আসসালামু আলাইকুম। শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, এই যে দেখতে পারতেছেন, বাছুরটা ডেলিভারি হওয়ার পরপরই এটা মারা গেছে। এটা মারা যাওয়ার কিছু কারণ আছে। হঠাৎ করে আজকে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অন্ধকার থাকার ফলে বোঝা যায়নি। আমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই বাছুরের যে মাথা সেটা বের হয়েছিল, সেটা বুঝতে একটু দেরি হয়ে গেছিলো। যাওয়ার পর দেখি যে বাছুরটা মাথা এবং একটা পা বের হয়ে আছে। তারপর তাৎক্ষণিক বাছুরটা ডেলিভারি করানো হয়, কিন্তু দুঃখের বিষয় বাছুরটা জীবিত ছিল না। এটা খামারের জন্য খুবই বড় ধরনের একটি ধাক্কা। কারণ খামারিদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে গাভী যখন গর্ভবতী হয় তখন থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল। আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই গর্ভবতী গাভীদের নজর রাখবেন এবং গোয়াল ঘরে এবং গরুর ঘরে আইপিএস সিস্টেম করবেন, যেন বিদ্যুৎ চলে গেলেও সার্বক্ষণিক নজর রাখা যায়। কারণ এটা কখন ডেলিভারির সময় হবে বা কখন পেইন উঠবে এটা কেউ বলতে পারবে না। আমরা এটা আমাদের নিজস্ব কিছু ভুলের কারণেই বাছুরটা ক্ষতি হয়ে গেছে। যাক, আল্লাহ যা করে ভালোই করে। সকল খামারিদের জন্য শুভেচ্ছা এবং সাবধানতার কথা আমি আবারও বলছি। আপনারা কখনো এই ভুলগুলো করবেন না, সবসময় চোখে চোখে রাখবেন। কারণ এটা এক বিন্দু পরিমাণ ডেলিভারিতে দেরি হলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। বাছুরটা বকনা বাছুর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কিন্তু নসিবে নেই। সো কিছু করার নেই, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।